2 থেকে 3 মাস হয়ে গেল, ওরা ঠিকঠাক মতন কাজই করছে না। ওরা বলতে আমার স্কুটিটার কথা বলছি, মিস্ত্রিকে দিয়েছিলাম ঠিক করতে। আজকে আমি মিস্ত্রির সাথে আর মালিকের সাথে অনেক ঝগড়া করেছি। তার কারণ হচ্ছে ওরা ঠিকঠাক মতন কাজ করছে না, আমার গাড়িটা ফেলে রেখে দিয়েছে। যখন ফাঁকা টাইম হচ্ছে তখন আমার গাড়িতে হাত দিচ্ছে, আর যখন কোনো কাস্টমার আসছে তার গাড়ির কাজে করতে লেগে যাচ্ছে আর আমার গাড়িটা ফেলে রেখে দিয়েছে। তো আজকে অনেক ঝগড়া করার পর মিস্ত্রি আর মালিক বলছে, তুমি তাহলে যাও গাড়ির মালপত্র কিনে আনো, অনেক টাইম লাগবে, 1 মাস লাগবে, 2 মাস লাগবে, এরকম করছিল। দিয়ে আমি বললাম ঠিক আছে, আমি গাড়ির মাল কিনে আনছি। দিয়ে আমি গাড়ির মাল কিনতে চলে গেছিলাম, গাড়ির মালটাল কিনে আনলাম, তারপরে দোকানে দিয়ে এখন দুপুরে ঘরে চলে এসেছি, খেতে বসে পড়েছি। এই ভিডিওটা ছিল কালকের। আর মিস্ত্রিকে যেই বলেছি সেই সঙ্গে সঙ্গে গাড়ির কাজ করতে শুরু করে দিয়েছে। আমার গাড়ির কাজ অনেকটাই হয়ে গেছে, আজকে মনে হয় আমার স্কুটিটা হয়ে যাবে। দেখা যাক, গিয়ে পরে তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার স্কুটিটা হয়েছে কিনা। একটা কথা আছে বাংলাতে, জানো তো গাইস, কি কথা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা ব্যাকা করতে হয়। আমি আজকে অনেক কথা শুনিয়েছি মিস্ত্রিকে, মালিককে। মালিক বলছে যে আমার কি দোষ, হ্যাঁ মিস্ত্রির সাথে কথা বলো, আমি ঠান্ডা মানুষ, আমি চুপচাপ করে শুনছি, চিৎকার করো না, ঝগড়া করো না। হ্যাঁ তোমরাই বলো, চুপচাপ এতদিন ভালোবেসে ওকে বলছিলাম, ভালো করে বলছিলাম। আজকে আমার এমনি এমনি শুধু শুধু মাথাটা গরম হয়ে যায়নি। হ্যাঁ অনেকটা ধৈর্য ধরেছিলাম যে না চলো করে দেবে, ঠিক আছে করে দেবে। কিন্তু যখনই যাচ্ছি দেখছি অন্য গাড়ির কাজ করছে। যখনই যাচ্ছি, আজ 2 মাস থেকে 3 মাস ধরে গাড়িটা পড়ে আছে। আজ দোকানে 12টার সময় গিয়ে আমি খুব চিৎকার করেছি, খুব কথা শুনিয়েছি। হ্যাঁ যে এতদিন ধরে ভালো করে বলছি, হ্যাঁ শুনছিস না, আজকে আমি চিল্লাতে বাধ্য হলাম। তো এবার তোমরাই বলো, আমি চিল্লিয়ে ঠিক করলাম, ঝগড়া করে ঠিক করলাম? দেখো দুপুরে চিল্লিয়েছি দুপুরবেলায়, আর বিকালের মধ্যে আমার গাড়িটা ফুল রেডি। আরো 2-4টে মাল লাগালেই আমার গাড়িটা হয়ে যাবে। এবার কেমন হবে না হবে সেটা তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকো, খুব জলদি আপলোড করবো। আর এই ভিডিওটা ছিল আগের দিন বলতে 9 তারিখের ভিডিও ছিল এটা, এখন যে খাবার খাচ্ছি।